এই রমজান মাসের ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক ছোট্ট সিফাতি নাম যদি একত্রিত করে শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে রিজিকের বরকতের দরজা খুলে দিবে। টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে এবং আপনার মনের সব নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। যদি পারেন আপনি অবশ্যই এই আমলটি করবেন। আল্লাহ সবাইকে এই আমলটি করার তৌফিক দেয় না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, এই ভোর রাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে। আপনার কি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই আমলটি করে বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। সকলে বলি সুবহানাল্লাহ। যদি পারেন অবশ্যই করবেন আমলটি, বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহ রসুল বলেছেন এ রমজান মাসের ভোর রাতে, রাতের 2:30টার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে থাকে এবং এসে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কি প্রয়োজন আমার কাছে বলো, কি প্রয়োজন কি লাগবে আমার কাছে বলো, আমি আল্লাহ তাই দিয়ে দেব। তোমাদের মনের কোন নেক আশা পূরণ হয় না আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের নেক আশাগুলো পূরণ করে তোমাদেরকে দুনিয়ার মধ্যে সফলতা দান করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাবী আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে অভাব দূর করে রিজিক দেব, ধন সম্পদ টাকা পয়সা দিয়ে তোমাদেরকে ধনী বানিয়ে দেব। আল্লাহ আরো বলতে থাকেন, কে আছো অসুস্থ আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থতার সুন্দর জীবন দেব। কার মনের আশাগুলো পূরণ হয় না বলো, আমি এক্ষুনি তোমাদের মনের আশাগুলো পূরণ করে দেব। আপনি ওই সময় ভোর রাত্রে যখন সাহরি খেতে উঠবেন, যখন মাইকের মধ্যে ডাক দিবে সাহরি খাওয়ার জন্য, তখন সঙ্গে সঙ্গে আপনি উঠে যাবেন। উঠে গিয়ে আপনি সুন্দর করে ওযু করে আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের 2টি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র একত্রিত করে 11 বার পাঠ করবেন, তাহলেই চলবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে তাহাজ্জুদের নামাজটা পড়বেন এবং কিভাবে দোয়াটা পাঠ করবেন। গভীর মনোযোগ সহকারে শুনবেন। মাহে রমজান কিন্তু চলে যাচ্ছে, এই বরকতের মাস কিন্তু আর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের আসমানের সবগুলো দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রহমত নাজিল করে রমজান মাসের মধ্যে, অন্য কোন মাসের মধ্যে এত বেশি রহমত বরকত আল্লাহ নাজিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে এত বেশি দোয়াকে কবুল করে, অন্য সময় দোয়াকে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন রমজান মাসের মধ্যে আল্লাহ তাই দিয়ে দিবে। এই আমলটি করে নবীজি বলেছেন, যখন ভোর রাতে সাহারি খেতে উঠবেন একটু আগে উঠে যাবেন। যখন মাইকের মধ্যে ঘোষণা দেই, অবহেলা না করি, অলসতা না করে তাড়াতাড়ি করে উঠে যাবেন। উঠে গিয়ে সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করার পর
আকাশের দিকে তাকিয়ে এভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, উপরের দিকে তাকিয়ে এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন, জান্নাতের 8 দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আপনি এই আমলটা সাহরি খাওয়ার আগেও পড়তে পারেন, সাহরি খাওয়ার পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ফজরের নামাজের আজানের আগে আগে করলেই চলবে আমলটা, তাহলেই চলবে। সাহরি খানার আগেই করে ফেলবেন যদি সময় থাকে, আর যদি সময় না পান সাহরি খাওয়ার পরে করবেন ইনশাআল্লাহ, তাহলেও চলবে। সুন্দর করে ওযু করার পর আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আপনি তাহাজ্জুদের নামাজের জন্য বিছানার মধ্যে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পড়বেন, না পারলে সমস্যা নাই। এই দোয়াটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি পারেন এই জানামাজের বা মুসল্লার দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নেই। আমরাও পড়ি, নামাজের মধ্যে পড়ি, কোনো সমস্যা নাই না পড়লে। আপনি তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন। আমি 2 রাকাত দেখিয়ে দিচ্ছি, আপনি এভাবে 4 রাকাত পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত। আপনি নিয়তটা যদি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, বাংলাতে করলে বাংলাতে করতে পারেন, এবং সুন্নত বলতে পারেন, নফলও বলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সুন্নত বলবেন, একই। আপনি নিয়তটা আরবিতে করতে চাইলে এভাবে করবেন। আমার সঙ্গে বলুন তো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি না পারেন, বাংলাতে অতি সহজে আপনি করতে পারেন নিয়তটা, কোনো সমস্যা নেই। আমি বলে দিচ্ছি বাংলাটা, তবে আরবিটা আরেকটিবার বলে দিচ্ছি। বলুন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, অথবা নফলি মুতাওয়াজ্জিহান ইলা, একটা বললেই চলে। হ্যাঁ, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, সুন্নত বলতে পারেন, নফলিও বলতে পারেন, ইচ্ছা। আমরা সুন্নতি বললাম। হ্যাঁ, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি বাংলাতে নিয়তটা করতে চান, আরবিতে না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ বা নফল নামাজ, একটা বললেই হয়, 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনোযোগ সহকারে শুনুন এবং শিখুন। আজকে ভোর রাতেই সাহারি খেতে যখন উঠবেন তখনই আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি যে তেলাওয়াত করছি প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে রমজান মাসে আপনি 700 করে নেকি পাচ্ছেন, 700। আল্লাহু আকবার। মনোযোগ সহকারে শুনুন, আমি বসে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা। আমরা নিয়তটা বেঁধে কি পড়ছি? সানা পড়ছি প্রথম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, নিয়তটা বেঁধে। হ্যাঁ,
তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যেই কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, সোজা হয়ে বসে একটু লেট করে সেজদায় আল্লাহু আকবার। আবারও সেজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস পড়বেন, বা যে কোনো একটি সূরা পড়তে পারেন, যেটা ভালো পারেন সেটা। আমরা সূরা ইখলাস পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
আল্লাহু আকবার, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সেজদায় আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পরে আমরা বৈঠকের মধ্যে বসেছি, বসে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পয়রা কিভাবে দোয়াগুলো পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি সময় থাকে আরো 2 রাকাত পড়বেন এ নিয়মে। কত রাকাত হলো? 4 রাকাত। যদি সময় না থাকে তাহলে এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েই আপনি আমলটি করবেন। সময় থাকলে আরো 2 রাকাত পড়বেন, পরে এরপরে 4 রাকাত পরে আমলটি করবেন। মানে 2 রাকাত পরেও তাহাজ্জুদ আপনি আমলটি করতে পারেন, 4 রাকাত পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 রাকাতই পড়লেন, মনে করেন সময় কম, 2 রাকাত পড়লেন তাহাজ্জুদের নামাজ। এখন আপনি বসে এই ছোট্ট দোয়াটি পড়বেন। সর্বপ্রথম 1 নম্বরে যদি আপনি পারেন তাহলে ইস্তিগফারটা পাঠ করবেন এভাবে একবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একবার। যদি না পারেন ছোট্টটা 3 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে ছোটটাই পড়বেন কতবার? 3 বার। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত বা 4 রাকাত পড়ছেন, পড়ার পর 1 নাম্বার আমল আপনি 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার আপনি নামাজের দুরুদে ইব্রাহিমটা পড়বেন একবার এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নাম একসঙ্গে 11 বার পড়বেন। কোন নামটা? 2টা নাম।
হুয়ার রহমানুর রহিম। এ রহমান নামের উসিলায় আল্লাহ কাফের এবং মুশরিক এবং মুসলমান সবাইকে, সব মানুষকে রিজিক দান করে থাকে, লালন পালন করে থাকে, রিজিক দেয়, ধন সম্পদ দেয়। আল্লাহু আকবার। রহমান এবং রহিম নামের উসিলায় আল্লাহ মুত্তাকি মুসলমান মুমিন যারা আছে তাদেরকে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। পার্সোনালি এই দুইটা নাম একসঙ্গে পাঠ করবেন 11 বার। আল্লাহ ধন সম্পদ দিবে, মনের আশা পূরণ করবে, জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 11 বার পড়বেন এই দুইটা নাম একসঙ্গে, হুয়ার রহমানুর রহিম। একবার পড়ছি, হুয়ার রহমানুর রহিম। দুইবার হয়েছে, হুয়ার রহমানুর রহিম। আবার পড়বেন, হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম। 11 বার পড়বেন। পড়ার পরে আপনি এখন সেজদায় চলে যাবেন, শুধুমাত্র একটা সেজদা দিবেন, শুধু সেজদা। নামাজ তো শেষ, আপনি এই আমলটি করার পর শুধু সেজদায় গিয়া দোয়াটা করবেন এভাবে, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়া আপনি 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে বাংলাতে আল্লাহর কাছে বলবেন সেজদার মধ্যে থাইকা যে আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, বালা মুসিবতে আছি, আল্লাহ অভাবের মধ্যে আছি, আল্লাহ আমি অমুক, মনের আশাটা পূরণ হয় না। আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজনে সেজদার মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন সেজদার মধ্যে যখন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে যায়, সেজদার মধ্যে যাওয়ার পর আল্লাহ বান্দা বান্দিদেরকে আল্লাহর কুদরতি হাতটা পিছনে, পিঠে এবং মাথায় আল্লাহ মাসিহ করে দেয়, মুছে দেয়। বান্দা বান্দি মাথা উঠা আমি আল্লাহ কবুল ও মঞ্জুর করলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি কিভাবে সেজদাটা দিবেন? আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন ডাইরেক্ট। আপনি বসে আছেন, আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর বাংলা দোয়া করবেন, আয় আল্লাহ আমার এই আমলকে কবুল করো, জীবনের গুনাহগুলো ক্ষমা করো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না। সেজদার মধ্যে থেকেই বাংলা বলতে থাকবেন, আল্লাহ বিপদের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, সব কিছু যা প্রয়োজন আপনি সেজদার মধ্যে থেকে আল্লাহর কাছে বলতেই থাকবেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে মাথা উঠাবেন, শেষ। তারপর একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা আবার পাঠ করবেন, তাহলেই শেষ ইনশাআল্লাহ। এভাবে দোয়া করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে আমি আবারও আপনাদেরকে আমলটি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, আপনি তখন থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যখনই সুযোগ পাবেন তখনই আপনি সর্বপ্রথম ওযু করে 2 রাকাত অথবা 4 রাকাত, মনে করেন 2 রাকাতই আপনি তাহাজ্জুদের নামাজ যে নিয়মে বলে দিয়েছি এই নিয়মে পড়বেন। পড়ার পর 1 নাম্বার আমল হলো আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন একবার, নামাজের দুরুদরা। 3 নাম্বার আল্লাহর 2টি গুণবাচক সিফাতি নাম একসঙ্গে 11 বার, হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম 11 বার। তারপরে আপনি সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে এভাবেই একটা সেজদা দিবেন, দিয়া 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়া আপনি আল্লাহর কাছে বলবেন যে কি প্রয়োজন আপনার, সেজদার মধ্যেই আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে বাংলাতে বলবেন। তারপর আল্লাহু আকবার বইলা মাথা উঠায় বইসা আপনি দুরুদ ইব্রাহিম আবারও নামাজের দুরুদরা একবার পড়বেন, পড়া শেষ আপনার আমল। এভাবে আমল করে দেখুন, সবাই করতে পারে না এই আমলগুলো, এগুলি স্পেশাল খাস আমল নবীজি শিখিয়ে দিয়েছেন। অবশ্যই আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। আমলে ভাগ্য পরিবর্তন হয়, দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়। সেজদার মধ্যে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে
বিপদ আপদগুলো দূর করে দিক, মনের আশা পূরণ করুক। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, রমজানে রহমত বরকত দান করুক এবং আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।